বাক্কাতাম মুবারাকাতাম। বাক্কা বলা হয়েছে, আর আসলে বলা হয়েছে মক্কা। আমরা কি বলি? মক্কা শরীফ। এখানে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছে। আমি আল্লাহ নবীর বাড়িটা দেখে এসেছি, সেখানে আমি যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দিয়েছিলেন। রসুলের বাড়িতে গিয়েছিলাম, দেখতে গিয়েছিলাম কেমন বাড়ি, অল্প জায়গার ভিতরে। আল্লাহ নবী গরিব মানুষ, এতিম মানুষ ছিলেন, জায়গাও ছিল অল্প জায়গা। আহা, এখন তো সেই বাড়িটা বিল্ডিং করা হয়েছে, সুন্দরভাবে সুসজ্জিত করা হয়ে সেখানে একটা মাকতাব তৈরি করা হয়েছে। মাকতাব বোঝেন তো? লাইব্রেরি। মাকতাব মানে কি? লাইব্রেরি ইংরেজিতে বলে, বাংলায় আর আরবিতে বলে মাকতাব। যেখানে বইপত্র থাকে, কিতাবাদি থাকে, কোরআন থাকে, হাদিস থাকে, তফসির থাকে, ওটার নাম হলো মাকতাব। আল্লাহ নবীর বাড়িটা এখন মাকতাবে পরিণত হয়েছে। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমার বাবাজিরা, আমার ভাইরা, আপনারা মনোযোগ সবাই আমার দিকে রাখুন, কথাগুলো শোনার চেষ্টা করুন। নামাজ সম্পর্কে কথা বলা হবে। নামাজ কি জিনিস? আল্লাহ নবীর বাড়ি দেখতে গেলাম, দেখে আসলাম। যাই হোক, আল্লাহ নবীকে আমরা দেখতে পাই নাই, যেহেতু আজ থেকে প্রায় 1450 বছর আগে আল্লাহ নবী পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন। রসুল কি এখন আছে? ইচ্ছা করলে আমরা নবীকে দেখতে পারবো, শত চেষ্টা করলেও আর কোনোদিন নবীর সাথে আমাদের সাক্ষাৎ হবে না। নবীর প্রথম কথা ছিল নামাজ, শেষ কথা কি? নামাজ। আল্লাহ রসুল দেখেন কি বলছেন, হাদিস আপনাদের সামনে আমি একে একে অনেকগুলো হাদিস নিয়ে আসবো আজকে। আমার নিয়ত আছে যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়। عن عمرو بن شعيب عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم بالمضاجع رواه أبو داود। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, নামাজ সম্পর্কে বলতে গিয়ে রসুল বলছেন যে কখন আমরা নামাজ শুরু করব? মায়ের পেট থেকে নামাজ পড়তে হবে না 1 বছর বয়স থেকে নামাজ পড়ব? কোন সময় আমাদের নামাজ আরম্ভ করতে হবে আল্লাহ নবী সেটাও আমাদের কাছে খোল্লা প্রকাশ্যভাবে হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবীর নাম হযরতে আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবিহি আন জাদ্দিহি। তিনি তার পিতার মাধ্যমে তার পিতামহ হতে হাদিসটি বর্ণনা করেন। সাহাবীর নাম কি বললাম? হযরত আমর ইবনে শুআইব। তার পিতার মাধ্যমে মানে তার আব্বার কাছ থেকে, তার পিতামহ হতে অর্থাৎ তার দাদার কাছ থেকে তার আব্বা শুনেছেন, তার দাদার থেকে পিতার থেকে উনি হাদিসটা শুনে উনি বর্ণনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। সবাই বুঝতে পারছেন তো কথা? কষ্ট হচ্ছে বুঝতে? কোনো অসুবিধা হচ্ছে? عن عمرو بن شعيب عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم দুজানের বাদশা নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত, যখন তোমাদের সন্তানদের বয়স ক বছর হয়? 7 সিনিনা, 7 বছর হয়। ক বছর? যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছর উপনীত হয়। কয় বছর? ভালো করে শুনে নেন। মুরু আওলাদাকুম বিসসালাতি আহুম আবনাউ 7 সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা আহুম আবনাউ 10 সিনিন। 7 বছর বয়স যখন হবে তখন তোমরা তাদেরকে নামাজের জন্য ডেকে ডেকে নিয়ে আসো, নামাজ পড়ার অভ্যাস তাদেরকে গড়ে তোলো, নামাজের আদেশ দাও। কয় বছর বয়সে? 7 বছরের বাচ্চা যারা আছে এদেরকে নিয়ে আসবে মসজিদের দিকে, দেখুক কিভাবে সেজদা দেয়, কিভাবে কি করে, তবে চিল্লাপেল্লা যেন না করে, কারোর ক্ষতি না করে। ও পিছন দিক থেকে বসার ব্যবস্থা করবেন, তারা বসে বসে দেখুক যে নামাজ কিভাবে হয়। কেউ জোরে যদি কথাও বলে তাদেরকে ধমক দিয়ে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া যাবে। জোরে বলেন, তাড়িয়ে দেওয়া যাবে? আমরা মদিনাতুল মুনাওয়ারায় একদিন আসরের নামাজের সময়, আমরা আসরের নামাজের পরে বসে আছি, ওখানে ছাত্ররা সব
ওই আসরের নামাজের সময় মসজিদে ওই যে পিলার আছে, পিলারের পরে কোরআনুল কারীম, তারপরে সোফা, তারপরে তাদের অন্যান্য কিতাব থাকে, এগুলো সব বাচ্চারা নিয়ে নিয়ে ওখানে এক একজন হুজুর বসে থাকেন, সব বাচ্চাদেরকে পড়াতে থাকেন। আসরের পরে ছুটি দিয়ে দেন মাগরিব পর্যন্ত। ওই বাচ্চারা মসজিদের ভিতরে একবার ওই মাথায় ছোটে, একবার এই মাথায় ছোটে, ছুটোছুটি করে, খেলাধুলা করে মসজিদের ভিতরে। কেউ বলে না এই বেয়াদব মসজিদের ভিতরে ছুটিস কেন, এমন কথা বলার অধিকার কারোর না। এরা মদিনার বাচ্চা, ওদেরকে যদি গালি দেওয়া হয় আল্লাহর নবী গালি হবেন, আল্লাহর নবী অখুশি হয়ে যাবেন। ছোট ছোট বাচ্চারা নিষ্পাপ, এদেরকে গালি দেওয়া যাবে না। বুঝায় সুজায়ে আমরা গায়ে হাত বুলাই বুলাই বুঝাই সুজায় একটা বাচ্চাকে আমার পাশে পাঠাইছিলাম, আমি বললাম যে মা ইসমুকা, হে আখি, হে আমার ছোট ভাই আখি সগীর, তোমার নাম কি? তখন কে এলো ফাহাদ না আহাদ, কে একটা বললো আমার নাম অমুক। আমি বললাম কোরআনুল কারীম, তুমি কোরআনুল কারীম থেকে আমাকে একটি সূরা শোনাও তো দেখি। তখনও পড়তে শুরু করলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। বাচ্চাটা এত সুন্দর কণ্ঠে শোনালো, আমার হৃদয়টা বিগলিত হয়ে গেল। কোরআন শুনলে হৃদয় বিগলিত হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ আয়াতুহু, তখন তোমাদের সামনে তেলাওয়াত করা হয় কোরআনের আয়াত, কোরআন শরীফ যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন তোমাদের ঈমান যা আছে এর থেকে আরো আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, বলুন সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিন যারা হবে তাদের কাজ হলো আল্লাহর প্রতি ভরসা করতে হবে। ভালো হোক মন্দ হোক সব করেন কে? ভালো কাজ করলে তার প্রতিদান দেন কে? মন্দ কাজ করলে তার শাস্তি দেন কে? অবস্থা ভালো করে দেন কে? রোগ দেন কে? শাফা দেন কে? মউত দেন কে? হায়াত দেন কে? সব কিছুর মালিক কে? রিজকের মালিক কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, বলুন আল্লাহু আকবার। পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন রিজকের ফয়সালা করি না, বলুন সুবহানাল্লাহ। সকলের রিজক আমি দিয়ে থাকি। কে দেন? নীল তিমি মাছের রিজক দেন কে? আহা, তিমি মাছ দৈনিক সকালবেলায় ব্রেকফাস্ট করে, মানে নাস্তা করে 2 খানা পরোটা আর একটু ডাল দিয়ে, নাকি ডাল পরোটা, পান্তা ভাত আর একটু ঝাল পেঁয়াজ না, 10 টন খাদ্য প্রত্যেকদিন সকালবেলায় একটা তিমি মাছ খায়, বলুন সুবহানাল্লাহ। তিমি মাছের গোলা আছে বাড়িতে, গোয়াল আছে, ধান আছে, টাকা আছে ব্যাংকে, অ্যাকাউন্ট আছে, কিচ্ছু নাই। প্রতিদিন কে তাকে 10 টন খাদ্য খাওয়ায়? আপনারাই বলুন, চিন্তা করুন, কে খাওয়ায়? আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা খাওয়ায় থাকেন। আল্লাহ হলেন আচ্ছা,
وما من دابة في الأرض إلا على الله رزقها। পৃথিবীর বুকে এমন কোন বিচারণশীল জীব নাই যে জীবের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই, সকলকে আমি খাদ্য দিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। এই তিমি মাছের বাচ্চা কি পরিমাণ দুধ খায় শুনলে আপনারা অবাক হবেন। দৈনিক 40 থেকে 50 মণ দুধ পান করে এই মাছে, আবার বাচ্চা দেয় এবং বাচ্চা দুধও খায়। কত মণ দুধ পায়? 40 থেকে 50 মণ দুধ যদি খায় তাহলে ওই মাছের খাদ্য কি পরিমাণ লাগে দেখেন। সকালবেলায় 10 টন, তাহলে দুপুরবেলায় যেটা খায় ওটাকে কি বলা হয়? ডিনার। দুপুরে কি বলে? ডিনার। তাহলে একটু বেশি খাতি হয়। সকালে তো নাস্তা যেমন দন করলে হয়, দুপুরে কি যেমন দন করলে হয়? আমি তো সকালে মাত্র 2 পিস রুটি খাই, দুপুরে কিন্তু 2-4টি ভাত খাই। আপনারা মনে হয় দুপুরে একটু বেশি খান, কি বলেন ঠিক কিনা? তাহলে দুপুরে আমরা একটু বেশি খাই, সারাদিন কাজ করার পরে, সকাল থেকে কাজ করার পরে দুপুরে ক্ষুধা লাগে, আমরা 1 মুঠ ভাত বেশি করে খাই, ডাল একটু 1 চামচ বেশি করে খাই। কারণ তো ঠিক তদ্রুপ ওই মাসে দুপুর বেলায় ডিনার করে কত টন? 25 টন। কত টন? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আর ডিনার করে রাত্রি বেলায় খায় 20 টন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে 20, 25 আর 10 কত টন হয়? 55 টন। কত টন? 55 টন খাদ্য একটা নীল তিমি মাছ দৈনিক খায়। এ খাদ্য দেন কে? একটা তিমি মাছ যদি আর হয়ে যায় সমুদ্রে, জাহাজ বন্ধ হয়ে যায়, জাহাজ চলতে পারে না। 40টি হাতি বৈজ্ঞানিকরা জালাস করে গণনা করে দেখেছেন, 40টি হাতি যদি তিমি মাছের পিঠির পারে ওঠে, তিমি মাছ চলতে থাকে, তবুও তাকে কাবু করা যায় না। এত শক্তি আল্লাহ তিমি মাছকে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের 1 মুঠ খাদ্য আলাদা আলাদা দিতে পারেন? আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিককে, সব কিছুর মালিককে। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে আরো অনেক কিছু বরকত দিতে পারেন। আজকে আমার আলোচ্য বিষয় এটা নয়। কিছু কথা বলে আপনারা আসতে দেরি করতেছেন, তাই আমি অন্যদিকে কিছু কথা বলে এবার আসর জমানো হয়েছে। এখন তো টাকা চাবো, আসর জমানো না হলে টাকা চাওয়া যায়? লোকজন যদি না আসে টাকা দেবে কেন? হ্যাঁ, দেখেন না, আগে ঘন্টা বাজায়, তারপরে এসব ঘোরাঘুরি করে, তারপরে ওষুধ বিক্রি হয়। ওষুধকে আগে বিক্রি করে? আগে ওষুধ বিক্রি হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে যে হাদিসটি বলেছি, কখন আমাদেরকে নামাজ পড়তে হবে, নামাজ শব্দের অর্থ কি, নামাজটা কোন ভাষা বললাম? ফার্সি ভাষা। নামাজ কোন ভাষা? আমার মুসলিমরা সবাই বলেন নামাজ কোন ভাষা? ফার্সি ভাষা। আরবিতে কি বলে? আসসালাত। আরবিতে কি বলে? আসসালাত। কোরআনে কারিমে সব জায়গায় সালাত লেখা আছে। আমি আপনাদের সামনে পড়েছি, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। বলুন আল্লাহু আকবার। আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত দাও। আর কি করো? ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। যারা রুকু করে, নামাজ পড়ে যারা, তারা রুকু করে কিনা আপনারা বলেন? তারা সিজদা করে কিনা? আল্লাহ তাদের সাথে আমাদেরকে মিশতে বলেছেন। আকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে তোমরা মিশে যাও, ভালো মানুষের সঙ্গে হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের সাথে তোমরা হও, তাহলে তোমরা ভালো হয়ে যাবে। আর যদি গাজিলের সাথে, বিড়িখোরের সাথে, আর যদি সিগারেট খোরের সাথে দোস্ত বানাও, তোমাকে সিগারেট খাওয়াবে। আর যদি নামাজি লোকের সাথে বন্ধুত্ব বানাও, তোমাকে নামাজি বানাবে। বলুন সুবহানাল্লাহ। কি কথা বেশি বললাম নাকি? ঠিক তো নাকি? ভালো লোকের সাথে মিশবেন, ভালো হবেন, ভালো কথাটা অন্তত তার কাছ থেকে পাবেন। রাসূল বলেছেন ভালো লোকের সাথে মেশো। ইংরেজিতে একটা কথা আমরা পড়েছিলাম যখন দাখিলি সুমে পড়ি, সেই সময় গল্পটা আমার মনে পড়ে গেল। বলবো কি? A man is known by the company he keeps. A man is known by the company he keeps. একটা মানুষ কেমন তা চেনা যায় তার বন্ধু বান্ধব দেখলে, তার আত্মীয়স্বজন দেখলে চেনা যায় এই লোকটা কোন মানের মানুষ। তার আত্মীয় যদি নাস্তিক হয়, তার আত্মীয় যদি বেদিন হয়, বেনামাজি হয়, ব্যয় যদি বেনামাজি হয়, তা চেনা যায় ইনি কিরকম নামাজি। আমার বোঝা হয়ে গেছে। টিপ দিলি বোঝা যায়, একটা চাল টিপ দিলি বোঝা যায় ভাত কতগুলো আছে, ভালো আছে না মন্দ আছে।
কি বলেন ঠিক কিনা? এই জন্য আত্মীয়তাই করার সময়, দোস্তগিরি করার সময়, বন্ধুত্ব করার সময় ভালো লোকের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। খারাপের সাথে বন্ধুত্ব করলে আপনাকেও খারাপ বানিয়ে ফেলবে। একবার এক চড়ুই বাবুর সাথে দোস্ত বানালো। কি করলো? কার সাথে? চড়ুই দোস্ত বানালো কার সাথে? বাবুই পাখির সাথে। চড়ুই এক জাতীয় প্রাণী, বাবুই আরেক জাতীয় প্রাণী। চড়ুই থাকে বিল্ডিং এর ভিতরে, আর বাবুই থাকে তাল গাছের পারে বাসা বেঁধে ওর ভিতরে থাকে। তাহলে বাবুর দাম কম, গরিব মানুষ। আর চড়ুই তো বিশাল বিশাল বিলাসবহুল বিল্ডিং এর ভিতরে চড়ুই বসবাস করে। চড়ুই বাবুকে ডেকে বলে, তুই থাকিস, আমি থাকি মহাসুখে অট্টালিকার পরে, তুই থাকিস ওই কুড়ি ঘরে ওই তাল গাছের মাথায়। তোর তো অনেক কষ্ট, ঝড় বাতাসের সময় তোমাকে উড়াই নিয়ে যায়, কিন্তু আমাকে কোনো ক্ষতি করতে পারে না। বন্ধুরা আমার বাবাজিরা, আমার ভাইরা, আল্লাহর নবী ঠিক তাই বলেছেন যে ভালো মানুষের সঙ্গে তোমরা বন্ধুত্ব করো, ভালো মানুষের সঙ্গে তোমরা দোস্ত করো। ইংরেজির কথাটা হলো এই, এ ম্যান ইজ নন বাই দি কোম্পানি হি কিপস। এমন একটা লোককে চেনা যায় তার আত্মীয় দেখলে, তার বন্ধু বান্ধব দেখলে, তার অনুসারীদেরকে দেখলে চেনা যায় ওই লোকটা কেমন ছিল। বন্ধুরা আমার, এখন চড়ুই আর বাবুই দুইজন দোস্ত, অনেকদিন পরে দেখা হয়েছে। বাবুই বাসার দিকে ফিরে আসছে, চড়ুই উড়ে ও আদার খাওয়ার জন্য ও অন্যদিকে যাচ্ছে। যাই হোক, সময় দেওয়া নেই, সময় আছে, অসুবিধা নেই। সালাম গাছ 2000 টাকা দিয়েছেন। কিসের টাকা এটা? টাইস। তা তোমরা লিখে তুই যেত লোক হয় না, লোক সময় না। আলহামদুলিল্লাহ, যাই হোক, খেয়ে হারায় যাচ্ছে। কথার ভিতরে একটা কথা আসলে কথা ঠিক থাকে না। যা হোক, এখন বাবুইয়া চড়ুই পাখির সাথে রাস্তায় দেখা হয়েছে। বন্ধু, তুমি কোথা থেকে আসলে? বলে, আমি তো আসলাম, অমুক জায়গায় গেছিলাম, খাওয়া দাওয়া করে ফিরে যাচ্ছি বাসায়। বলে, আমরা তো যাচ্ছি খেতে, অমুকের খেতে নতুন ধান পেকেছে, অমুক বিলে, নাসিরপুর বিলে, আমরা সেখানে যাচ্ছি। বলে, তাই? আমি কালকে খেয়ে আসছিলাম, আর এরা সব বোকা ছিল, খেতে পারে নাই, তাই এদের সকলকে দাওয়াত দিয়ে আজকে নিয়ে যাচ্ছি। আমাদের চড়ুই পাখির দল সবাই আজকে ওখানে যাবো খাওয়ার জন্য। এখন মালিক বিকেলে যেয়ে দেখে যে চড়ুই পুড়েছে, তখন মালিক চারিপাশ থেকে নেট দিয়ে ঘিরে ভালো করে একটা পথ রেখে দিয়েছে, যেটা ঢোকো ঢোকো, অসুবিধে নেই, এক এক করে ধরবো আর জবাই করবো, ধরবো আর জবাই করবো। এরকম ঠিক করলো। দেখা গেল অনেক চড়ুই ঢুকে গেছে, মালিক হয়েছে হাজির, একটা করে ধরে আর জবাই করতে শুরু করে। এবার পালা হলো, এবার বাবুই পাখির ধরে এনেছে। বাবুই পাখি বলছে, জাহাপনা, আমার কথা একটু শুনুন। হুজুর, কি? আমি তো বাবুই, আমি চড়ুই পাখি না, আর আমরা তো বাবুই পাখি। আপনি দেখেন, আমরা কোনো সময় ধানও খাই না, আমরা শস্য টস্য এগুলো খাই, আমরা তো ধান খাই না। আমরা ট্যাবলার ভিতরে আপনি একটু চেক করে দেখেন, একটা ধানও নাই, দয়া করে আমাকে ছেড়ে দিন। বলে, তোমার বন্ধু আমার ধান খেয়েছে চোর, আর তুমি ভালো, এটা হতে পারে না। এ ম্যান ইজ নন বাই দি কোম্পানি কিপ। একটা মানুষ ভালো কি মন্দ চেনা যায় তার বন্ধুর দ্বারা। তোমার বন্ধু যখন চোর, আমার ধান খেয়েছে, তুমিও চোর, তোমাকেও ছাড়া হবে না, ওকেও জবে করে দাও। বন্ধুরা আমার, ছেলেমেয়েদেরকে নামাজের দিকে উৎসাহিত করতে হবে। কখন? মুরু আওলাদাকুম বিসসালাত। যখন তোমাদের বাচ্চাদের বয়স 7 বছর হয়, তখন তোমরা তাদেরকে নামাজের দিকে নিয়ে আসো। আশারা সিনিনা, অতঃপর যখন তাদের বয়স 10 বছর উপনীত হয়, অদরিবহুম, তখনও যদি নামাজে অলসতা করে, প্রয়োজনে মৃদু প্রহার করো, প্রয়োজনে বকাবকি করো, করে করে তাদেরকে নামাজি বানাও। এটা পিতামাতার জন্য ফরজ দায়িত্ব। আর এই বাচ্চাকে শোয়ার জন্য বিছানা পৃথক করে দাও। আব্বা আম্মার বিছানার সাথে শোবে না। 10 বছর বয়স হয়ে গেলে এদেরকে আলাদা বিছানা করে দাও, সেখানে তারা থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের জন্য রাসূল তাগিদ করেছেন না করেন নাই? করেছেন। অতএব নামাজ আমাদেরকে আদায় করতে হবে। নামাজ পড়লে কি লাভ হবে? আরেকটা হাদিস বলার সময় আছে বলে আমি কথা শেষ করে দিই। অনেক হাদিস আমার কাছে আছে, কিন্তু সব একদিন বলা যাবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم الصلاة الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر رواه مسلم। একটু চিল্লায় বলুন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। কোন কিতাব? আসমানের নিচে আর জমিনের পরে সবথেকে বিশুদ্ধ দুখানা গ্রন্থ আছে। কয়খানা? আসাবুস সিয়াহে সহিহাইনে বাদা কিতাবাল্লাহ তাআলা, বুখারী ও মুসলিম। আর আসমানের নিচে জমিনের নিচে সবথেকে বিশুদ্ধ দুখানা গ্রন্থ, একটা নাম বুখারী আর একটা নাম হলো মুসলিম। আমি মুসলিম শরীফের একটা হাদিস আপনাদের সামনে নিয়ে এসেছি। হাদিসটি বর্ণনা করেছেন ভুবন বিখ্যাত মুহাদ্দিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু চিল্লায় বলুন সুবহানাল্লাহ। তিনি কতগুলো হাদিস বর্ণনা করেছেন জানেন? 5374 খান। ভালো করে বলেন সবাই, কত?
5374 খান হাদিস হযরত আবু হুরায়রা একাই বর্ণনা করেছেন। সব থেকে বড় মুহাদ্দিস, এত বড় পণ্ডিত পৃথিবীতে দ্বিতীয়টি জন্মগ্রহণ করেন নাই। তিনি বলছেন as-সালাতুল খামসু, 5 ওয়াক্তের নামাজ। কয়েকটা নামাজ? 5 ওয়াক্তের নামাজ। ওয়াল জুমাতু ইলাল জুমাতে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যে নামাজ হয়, আজকে জুমা পড়ে গেলাম, আগামী জুমা পর্যন্ত যে নামাজ হবে। ও রমাদান ইলা রমজান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যে নামাজ মানুষ পড়ে, মুকাফফিরাতুন, ইয়া প্রতিষেধক হয়ে যায়, ইয়া মাফ করে দেয়, লেমা বাইনাহুমা, এর মাঝখানে যত গুনাহ হয় সব গুনাহগুলো আজ গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত, আজকে নামাজ পড়লে বিগত জুমার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। আর কি করেন? রমজান মাস থেকে এই রমজান পর্যন্ত যত গুনাহ হয়, এই রমজান পেলে সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। আর কি হয়? এই রাস্তুনিবাতুল কাবায়রা, তবে হ্যাঁ, কবিরা গুনাহ নয়, সগীরা গুনাহ মাফ করে দেন। আর বান্দা যদি ইখলাসের সাথে, নিয়তের সাথে একবারে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস নিয়ে তওবা করে, আল্লাহ তখন তওবা যখন করে আর ওই কাজ করব না, তখন তাদের কবিরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ সঠিকভাবে পড়বো, বাচ্চাদেরকেও পড়াবো, মা বোনদের কাছেও নামাজের